ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ম্যাসকট প্রকাশ করল কোচবিহার জেলা পরিষদ। প্রার্থীর নাম ঘোষিত হয়নি এখনো, কিন্তু দেওয়াল লিখনে খামতি রাখতে চায় না তৃণমূল। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলেও এখনো সরানো হয়নি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সরকারি বিজ্ঞাপন। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রের নির্বাচনী প্রতীক তৈরি করা হলো। কোচবিহারের মানুষের কাছে প্রাণের প্রিয় মোহনকেই প্রতীক হিসেবে নির্বাচন করা হয়। নির্বাচন ঘোষণার পরই কোচবিহারের জেলা শাসকের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক কৌশিক সাহা ঘোষণা করেন, এই নির্বাচনে এই কেন্দ্রের ট্যাগলাইন নিজের ভোট নিজে দিন। তার জন্য ম্যাসকট তৈরি করা হয়েছে মোহনকে। রাজ ঐতিহ্যের কোচবিহারে শিব আরাধনার অন্যতম স্থান বানেশ্বর। দেবোত্তর ট্রাস্ট বোর্ড পরিচালিত মন্দির রয়েছে এখানে, রয়েছে দিঘিও, আর এই দিঘিতেই বাস জলজ প্রাণী কচ্ছপের। এই কচ্ছপই মোহন নামে পরিচিত। ভক্তবৃন্দের প্রতিষ্ঠিত বিশ্বাস, মন্দিরে পুজো দিয়ে এই কচ্ছপকে খাওয়ালে পুণ্যার্জন হয়। এক সময় মোহন অবহেলার শিকার হলেও এই কচ্ছপগুলোকেই এবারের নির্বাচনে ম্যাসকট করে এগোতে চাইছে জেলা প্রশাসন। ইসিসিএন খবর, দিনহাটা। নির্বাচনের দিন ঘোষণা হতেই কোচবিহারে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থী যেই হোক না কেন, দলের প্রতীক এঁকে প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য সোমবার দলের পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ শুরু হয়। কোচবিহার শহরের 16 নং ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা। এদিন সেখানে দেওয়াল লিখনের কাজের সূচনা করেন জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের কোচবিহার জেলা সভাপতি পরিতোষ কর। এখনও ঘোষণা হয়নি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, কিন্তু তার আগেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় প্রার্থীদের নামের জায়গা ফাঁকা রেখে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের সভাপতি পরিতোষ কর বলেন, সামনেই আসন্ন লোকসভা নির্বাচন, দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করা হলো। শেষ অবধি কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবে কোচবিহার লোকসভা কেন্দ্রে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে গোটা জেলা জুড়ে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন খাদ্য সরবরাহ মন্ত্রী পরেশ অধিকারী, তৃণমূল কংগ্রেসের SC/ST সেলের জেলা সভাপতি পরেশ রায় ও হলদিবাড়ির বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। শেষ পর্যন্ত দল কাকে প্রার্থী করে তা দেখতে এখনও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ওয়াল লেখন সমস্ত যে জায়গায় পাচ্ছি সব ওয়াল লেখনে আমরা লোকের কাছে আবেদন রাখছি, তারা জেনি তারা আমাদের প্রার্থী যেই হোক তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে। এবং মনে করি গততে যে অন্তপক্ষে আমরা যে 2 লক্ষ ভোট পেয়েছিলাম তার থেকেও অন্তপক্ষে 10,000 ভোট আমরা বেশি পাব গতবারের তুলনায়। এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যা আবেদন করব, আমাদের প্রার্থী যেই হোক তাকে আপনারা ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন। ইসিসিএন খবর, দিনহাটা। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেও দিনহাটার বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন প্রচারের হোর্ডিং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দিনহাটা শহরের অভ্যন্তরে দিনহাটা 1 বিডিও অফিসে রাজ্য সরকারের বিভিন্ন প্রচারের হোর্ডিং সোমবার পর্যন্ত না খোলায় বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এদিন ব্লক প্রশাসনের দপ্তর চত্বরে গিয়ে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি ওই হোর্ডিংগুলিতে। বিরোধী দলগুলির পক্ষ থেকে এই হোর্ডিং অবিলম্বে খোলার দাবি উঠেছে। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রচারও বাদ যায়নি। দিনহাটা শহরের একটি পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ প্রচারের হোর্ডিং এখনও খোলা হয়নি বলেও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে নির্বাচন ঘোষণা হয়েছে। আগামী 11ই এপ্রিল কোচবিহারে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে থাকা সরকারি বিভিন্ন প্রচারের হোর্ডিং খুলে ফেলার কাজও শুরু হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। পোলিও মুক্ত দেশ গড়তে দিনহাটার গ্রামে পোলিওকে শিশু উৎসব রূপ দিল একটি সংগঠন। দিনহাটা 2 ব্লকের সাবেক সিট পোয়াতুরপটি গ্রামে রবিবার পালস পোলিও চলাকালীন সোসাইটি ফর ব্রাইট ফিউচার নামে ওই সংগঠনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের উৎসাহিত করা হয়। সংগঠনের অভিনব এই উদ্যোগে সাধুবাদ জানান অনেকেই। এলাকার বেশ কয়েকটি পালস পোলিও সেন্টারকে সাজিয়ে তোলা হয়। সংগঠনের রাজ্য কনভেনার ডক্টর মেরাজউদ্দিন বলেন, তাদের সংস্থার পক্ষ থেকে এই রকম উদ্যোগ এর আগে কোথাও গ্রহণ করা হয়নি। আগামীতে আরও ব্যাপকভাবে স্বাস্থ্য দপ্তরের সাথে মিলে পোলিওমুক্ত দেশ গড়তে একসাথে বিভিন্ন জায়গায় কাজ করার কথা জানান তিনি। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি। ফিরে আসছি বিরতির পর আরও খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। দিনহাটার সংস্কৃতি মনস্ক মানুষের প্রাণের উৎসব সংহতি উৎসব। সেই উৎসবের সেরা আকর্ষণ 15 মিনিটের অনুনাটক। 2018 সালে সংহতি উৎসবে মঞ্চস্থ হওয়া 19টি নাটককে একত্রিত করে নাট্য সংকলন প্রকাশ করলেন স্বপন বিকাশ পাল। রবিবাসবীয় সন্ধ্যায় মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রায় সবকটি নাট্যদলের কলাকুশলী, নাটককার ও পরিচালকদের উপস্থিতিতে সংকলনটি প্রকাশিত হয়। সংহতি উৎসবকে কেন্দ্র করে দিনহাটার সাংস্কৃতিক উন্মাদনার স্মৃতিচারণ করেন নাট্যকার তপন সাহা, শাহ আলমগীর, কবি শুভাশিস দাস, অভিনেতা শীতাংশু শেখর মুস্তাফি, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত সহ আরও অনেকে। নাট্য সংকলন ছাড়াও গত সংহতি উৎসবে মঞ্চস্থ হওয়া নাটকগুলিকে নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও চিত্র প্রদর্শন করেন জয়ন্ত চক্রবর্তী। ইসিসিএন খবর, দিনহাটা। এমএলএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠল আলিপুরদুয়ার রেইনবো ক্লাব। সোমবার দিনহাটা সংহতি ময়দানে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রেইনবো ক্লাবের মুখোমুখি হয় তুফানগঞ্জ এসএসএ দলের বিরুদ্ধে। এদিন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলিপুরদুয়ার রেইনবো ক্লাব 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রান করে। দলের হয়ে সর্বোচ্চ জয় রাউত 46 বলে 78 রান করে। জবাবে ব্যাট করতে নেমে তুফানগঞ্জ এসএসএ দল 18.4 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 128 রান করে। দলের হয়ে সর্বোচ্চ শুভজিৎ সাহা 13 বলে 27 রান করে। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় বিজয়ী আলিপুরদুয়ার রেইনবো ক্লাবের জয় রাউত। মঙ্গলবার সংহতি ময়দানে টুর্নামেন্টের ফাইনালে রেইনবো ক্লাব আলিপুরদুয়ারের মুখোমুখি হবে দিনহাটা ক্লাব। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।